মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্যজনক একটি বিষয় হলো অনেক মানুষ ব্যর্থতাকে যতটা না ভয় পায় তার চেয়েও বেশি ভয় পায় নিজের সম্ভাবনাকে। শুনতে অদ্ভুত লাগলেও মনোবিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক পরিবর্তন, উন্নতি এবং বড় হওয়ার ধারণার সামনে প্রায়ই আতঙ্কিত হয়ে পড়ে। কারণ নিজের সম্ভাবনাকে পুরোপুরি গ্রহণ করা মানে হলো নিজের পরিচয়, নিরাপত্তা এবং অভ্যেসের জগৎ ভেঙে নতুন এক জায়গায় পা রাখা। শৈশব থেকেই আমাদের মস্তিষ্ক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে শেখে। পরিচিত পরিবেশ, পরিচিত পরিচয় এবং পরিচিত সীমাবদ্ধতার মধ্যে থাকাই মস্তিষ্কের কাছে নিরাপদ। যখন কেউ নিজের ভেতরের শক্তি বুঝতে শুরু করে তখন সেই নিরাপত্তার বলয় ভাঙতে হয়, আর এই ভাঙন মস্তিষ্কের কাছে হুমকির মতো কাজ করে। এজন্যে অনেক মানুষ অজান্তেই নিজের সম্ভাবনাকে এড়িয়ে চলে। মনোবিজ্ঞানে একে বলা হয় ফিয়ার অফ গ্রোথ বা ফিয়ার অফ পোটেনশিয়াল। এই ভয় তৈরি হয় কারণ উন্নতি মানেই দায়িত্ব বৃদ্ধি, প্রত্যাশা বৃদ্ধি এবং ব্যর্থতার ঝুঁকি বৃদ্ধি। আপনি যদি নিজের ক্ষমতা পুরোপুরি মেনে নেন তাহলে আর নিজের অজুহাতগুলো ব্যবহার করতে পারবেন না। তখন আপনার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা হবে, নিজের কাছেও সমাজের কাছেও। আর এখানেই আসে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের পার্থক্য। ফিক্সড মাইন্ডসেটে মানুষ বিশ্বাস করে যে তার ক্ষমতা নির্দিষ্ট এবং সীমাবদ্ধ। এই মানসিকতায় থাকা মানুষ ভাবে আমি যেমন আছি তেমনই থাকব। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটে মানুষ বিশ্বাস করে যে ক্ষমতা চর্চা, চেষ্টা এবং সময়ের মাধ্যমে বাড়ানো যায়। কিন্তু সমস্যা হলো গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করতে গেলে পুরনো বিশ্বাস ভাঙতে হয়, যা মানসিকভাবে অস্বস্তিকর। অনেক মানুষ নিজের সম্ভাবনাকে ভয় পায় কারণ তারা ভাবে আমি যদি চেষ্টা করি আর ব্যর্থ হই তাহলে আমার আসল দুর্বলতা প্রকাশ পাবে। ফিক্সড মাইন্ডসেট মানুষ নিজের পরিচয়কে ফলাফলের সঙ্গে জুড়ে ফেলে, তাই চেষ্টা করাই তাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। গ্রোথ মাইন্ডসেট শেখায় ব্যর্থতা মানে আপনি অযোগ্য নন, ব্যর্থতা মানে আপনি শিখছেন। আরেকটি বড় কারণ হলো সামাজিক প্রোগ্রামিং। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় বেশি আশা করো না, নিজের সীমা জানো, এটা তোমার দ্বারা সম্ভব নয়। এই কথাগুলো ধীরে ধীরে অবচেতন মনে বসে যায়। বড় হয়ে যখন সুযোগ আসে নিজের সম্ভাবনা দেখানোর, তখন সেই অবচেতন ভয় সামনে চলে আসে। মনোবিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক পরিচিত কষ্টকে অজানা সাফল্যের চেয়ে নিরাপদ মনে করে। আপনি যদি দীর্ঘদিন কম আত্মবিশ্বাস নিয়ে বেঁচে থাকেন, সেটাই আপনার পরিচয় হয়ে যায়। হঠাৎ করে বড় কিছু করার চিন্তা সেই পরিচয়কে হুমকির মুখে ফেলে দেয়। এজন্যে অনেক মানুষ নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও মাঝামাঝি জায়গায় আটকে থাকে। গ্রোথ মাইন্ডসেট আমাদের শেখায় আপনি আপনার বর্তমান অবস্থার সমষ্টি নন, আপনি আপনার সম্ভাবনার দিকেই এগোচ্ছেন। কিন্তু এই ধারণা গ্রহণ করতে গেলে নিজের ইগোকে আঘাত করতে হয়, কারণ ইগো চায় নিজেকে যেমন আছে তেমনই ধরে রাখতে। উন্নতি মানে ইগোর মৃত্যু এবং নতুন পরিচয়ের জন্ম। আরেকটি গভীর কারণ হলো সাকসেস অ্যাংজাইটি। সফল হলে আপনাকে আর লুকানোর সুযোগ থাকবে না। তখন আপনার জীবন, সিদ্ধান্ত এবং ব্যর্থতা সবার চোখে পড়বে। অনেক মানুষ ব্যর্থতার চেয়ে এই দৃশ্যমানতাকেই বেশি ভয় পায়, তাই অবচেতনভাবে তারা নিজের সম্ভাবনাকে দমন করে রাখে। গ্রোথ মাইন্ডসেট বলে ক্ষমতা কোনো স্থির জিনিস নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আপনি আজ যা পারেন না, কাল তা শিখতে পারেন। কিন্তু এই বিশ্বাস গড়ে তুলতে হলে নিজেকে সময় দিতে হয়, নিজের ভুলকে ক্ষমা করতে হয় এবং শেখার পথে থাকতে হয়। যারা নিজের সম্ভাবনাকে ভয় পায় তারা প্রায়ই নিজেকে বলে আমি পরে করব, এখন সময় নয়, আমার দ্বারা হবে না। এগুলো আসলে মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা। মস্তিষ্ক নিজেকে ব্যথা থেকে বাঁচাতে এসব অজুহাত তৈরি করে। গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করলে আপনি বুঝতে পারবেন আপনার মূল্য আপনার ফলাফলে নয়, আপনার চেষ্টা ও শেখার মানসিকতায়। এই উপলব্ধি ধীরে ধীরে ভয় কমিয়ে দেয় এবং সাহস তৈরি করে। নিজের সম্ভাবনাকে গ্রহণ করা মানে নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন একটু একটু করে বড় হওয়ার সিদ্ধান্ত নেওয়া। গ্রোথ মাইন্ডসেট আপনাকে শেখায় আপনি আপনার সীমা নন, আপনি আপনার অগ্রগতির পথ। যদি আপনি নিজের ভেতরের শক্তিকে আর ভয় না পেয়ে কাজে লাগাতে চান, তাহলে আজ থেকেই নিজের চিন্তাধারা পরিবর্তন করা শুরু করুন। কারণ আপনার সবচেয়ে বড় বাধা বাইরের কিছু নয়, আপনার নিজের ভয়। আপনি যদি মানুষের মন, আচরণ এবং আত্ম উন্নয়নের গভীর মনোবিজ্ঞান বুঝতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।